नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। चले एलाम आजकेर आबार नतून एकटा भिडियो निये। तो फाइनली सेई मुहूर्तटा चले एलो। भाग्निर बिये रात्रेर अनुष्ठानटा तो केमन साजानो हयेछे सेटाई तोमादेर संगे एकटु शेयार करछि। बाइरे तो এই পুকুরে ফোয়ারা দেওয়া হয়েছে, ওই যে বাইরে বাড়িতে টুনি বাল্ব দেওয়া হয়েছে, টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। আর ওই সামনে গেটটা এরকম সাজানো হয়েছে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, মানে আমার চ্যানেলে জয়েন করেছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। যারা আমার পুরনো বন্ধু আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো এই যে দেখো এইরকম করে সাজানো হয়েছে। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো মানে সাজানোর মতো কেউ নেই জানো তো, একা ভাগনা আর জামাইবাবু তো ওই মিলিটারি সার্ভিস করতো, তারপরে রিটায়ার হয়ে একটা কোম্পানিতে কাজ করে। হলে কী হবে, প্রচুর ব্যস্ততার মধ্যে একা সংসারে কেউ নেই করার মতো। যেটুকু পেরেছে সেটুকু করেছে। তো কেমন লেগেছে সাজানোটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বিভিন্ন রকমের টুনি বাল্বের কালারগুলো হচ্ছে, বেশ ভালো লাগছে। এই দেখো আরও দুর্দান্ত লাগছে। এইটা বেশ আমার ভালো লাগছিলো। আর মানে বাড়ির সামনে না আরও একটা ছোটো বাড়ি আছে, এই জন্য দেখতে তেমন পাওয়া যাচ্ছিল না। তো দেখো ফাইনালি বর চলে এসছে, মানে জামাই চলে এসছে। আর এখানে দিদিভাই বরণ করছে আর সবাই আছে। বরযাত্রী আগে ঢুকে গেছে। তো সেটা তো ভিডিও করতে পারিনি, কারণ আমি চন্দন দিয়েছিলাম, চন্দন দেওয়ার মতো কেউ নেই। তাই আমাকে বড় ভাগ্নি বললো, বড় মাইমা তুমি একটু চন্দনটা দিয়ে দাও, বলতে আমি চন্দনটা দিয়েছিলাম। তাই বরযাত্রী ঢোকার ভিডিওটা করা হয়নি। আর হাজব্যান্ডও কাজে ব্যস্ত ছিল ওখানে। তো বরযাত্রীদের ঢোকানো সমস্ত কিছু কাজে হেল্প করা, সেখানে হাজব্যান্ড ব্যস্ত ছিল, তাই ক্যামেরাটা করার মতো কেউ ছিল না। তো একেবারে বরের বাড়ি তো বাড়ির পাশেই, বাড়ির পাশে মানে 20 মিনিটও লাগবে না, 15 মিনিটের রাস্তা। তো ওই যে চলে এসছে। তো মাইকে তো গান বাজছে, তাই গানটা শেয়ার করতে পারছি না, গানে কপিরাইট দিয়ে দেবে। তাই জন্য গানটাকে বন্ধ করে দিতে হলো, না হলে বিয়েবাড়ির গানটা যদি দিতে পারতাম তাহলে দেখতেও ভালো লাগতো। আর আমি তো মানে কপিরাইট ফ্রি গান কীরকম দেয় সেটা পারি না, এই জন্য মানে আমি ভয়েস দিয়েই কথাগুলো বলে দিচ্ছি। এই যে এইভাবে বরণ করা হয়ে গেল আমাদের। দিদিভাই বরণ করছে আর পেছনে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, কারণ আমি জানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে। এই যে আমাদের জামাইকে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে একেবারে ছাদে চলে এসছে, এই যে ভাগ্নিকে নিয়ে চলে এসছে। তো ভাগ্নির লুকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো এখানে এসছি, আবার পোশাক টোশাক চেঞ্জ করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড আর দেওর দুজন মিলে ভাগ্নিকে ধরে নিয়ে এসছে। তো যা নিয়ম কানুন রিচুয়াল যা আছে সব হবে, তোমরা দেখতে থাকো। আর আমার ছোটো দেওর, মানে ছোটো দেওর বলতে শ্বশুরের ছেলে, এখানে দাঁড়াতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটু বসিয়ে দেওয়া হয়েছে। তারপর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
তো এখানে তারপরে মালা বদল আরও সব হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর প্রথমে বসে করবে ভেবেছিল, তারপরে ক্যামেরাম্যানরা বলল যে ফটো তুলতে সুবিধা হবে, যেখানে বসে করার কথা ছিল সেখানে কোনো মানে আলোটা কম আসছে, ঠিকভাবে আসছে না, মানে ফটোটা ঠিকভাবে আসছে না, তাই জন্য আবার দাঁড়িয়ে সমস্ত কিছু করা হচ্ছে, মালা বদল টদল শুভ দৃষ্টি সব কিছু করা হচ্ছে। তারপরে এখানে এই দেখো, আর আর এখানে উলু দিচ্ছিলাম, ওই যে পেছনে দেখো বসে আছি, দেখতে পাচ্ছ আমাকে, ওই যে মাথায় হাত দিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ। এখানে আমার হাজব্যান্ড ক্যামেরাটা করেছিল, আমাকে করে দিয়েছিল, কারণ আমি এইটুকুতে ভীষণ 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 অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই যে ফুচকার স্টল টল দিয়েছিল, কফি স্টল, ফুচকা স্টল, পকোড়া স্টল এগুলো দিয়েছিল। আর হাজব্যান্ড তো কাজে ব্যস্ত, তাই জন্য আমি একটু হাজব্যান্ডকে লুকিয়ে 10 টাকার মতো, মানে 10 টাকার নয়, আমি 10 পিস মতো ফুচকা খেয়েছিলাম। খেয়ে আমি এত অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আর চলতে পারিনি, ওখানে বসে আছি। এখানে সবাই বিয়ের কাছে আছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি। এখানে মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে তারপরে আমি না ভাতও খেতে পারিনি, আর তোমাদের সঙ্গে খাওয়াটাও শেয়ার করতে পারিনি। ভিডিওটা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানটাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে এই যে দেখো ক্যামেরাম্যান বসেছে, ওই যে পুরোহিত মশাই আর দিদিভাই এখানে দান করছে, মেয়ে দান মানে কন্যা দান করছে। আর ওই যে পিঠ বস্ত্রটা খুব সুন্দর হয়েছে, কাতান দিয়েছে, কিন্তু আমার মনে হয় ডিজাইনটা একটু ছোট ছোট ফুল হলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি কালারটা কিন্তু ভালো হয়েছে। ওটা বউ ভাতে পড়েছিল। আর বউ ভাতে কী বলবো বন্ধুরা, আমি ওই বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি, আমার বাড়ি চলে এসেছি। আমার বাড়ি থেকেও দিদিভাইয়ের বাড়ি কাছাকাছি, তো আমরা রাত্রিরেই বাইক নিয়ে চলে এসেছিলাম। আর আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলো ওই দিন রাত থেকে, বুকের যন্ত্রণা, ডাক্তার এসে ইঞ্জেকশান আরও দিয়েছে। আর তাই আমি কন্যা বিদায় বা যা কিছু নিয়ম কানুন কোনো কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। বউ ভাতেও গিয়েছিলাম, কিন্তু এতটাই অসুস্থ যে কোনো কিছু খাইনি, মানে এক গ্লাস জল পর্যন্ত খাইনি। আমি যাব না বলেছিলাম, কিন্তু হাজব্যান্ড বললো যে তুমি না গেলে আমি যাব না, তাই জন্য বাধ্যগত গিয়েছিলাম। কিন্তু আমি মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে কথা বলার মতো শক্তিটাই আমার মধ্যে ছিল না। মানে ওই ফুচকাটা যে খেয়েছিলাম, আর সারাদিন গরমের মধ্যে এক যে হাঁটাহাঁটি হয়ে গেছিলো, সেইটা পরিশ্রম হয়ে গেছিলো। মানে আমার শরীরটা এমনই হয়ে গেছে যে কোনো কিছু পরিশ্রম বা একটু গরম, মানে একটু হাঁটাহাঁটি পছন্দ একদম, শরীর আর নিতেই পারে না। আর একটু রিচ খাবার তো টোটালি খেতে পারি না। তো এখানে দেখো লাস্টে খই পোড়া হচ্ছে, ওই যে ভাগনা খই পড়ছে। তো বিয়ের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তো আমি পারলে বউ ভাতের যে কিছু কয়েকটা ফটো আছে আমি শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বিয়ের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আর অন্য একটা ভিডিও বিয়ে আরও আছে, যদি যেতে পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলে এখানেই সমাপ্ত করছি বিয়ের ভিডিও। আর ফটো কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, বউ ভাতের কয়েকটা ফটো, ঠিক আছে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ফটোগুলো দেখো, কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা, বাই বাই।